Hello students and welcome once again to Haldar E-Academy online platform. আমরা আগের ক্লাসে ফেবল শুরু করেছি, এটা ক্লাস 10 এর লেসন 2। সেখানে আমরা টেক্সটটা লাইন বাই লাইন পড়েছি। সেখানে কি দেখেছি না, আগে তোমরা ফেবল সম্পর্কে জেনেছো যে ফেবলে সমস্ত চরিত্রগুলো হয় অ্যানিমালস। তারা মানুষের মতো কথা বলতে পারে, তারা মানুষের মতো এক্সপ্রেস করতে পারে নিজের মনের ভাব, এবং at the end of the story there is a moral lesson, ইম্পর্টেন্ট একটা নৈতিক শিক্ষা রয়েছে, নীতিমূলক বাক্য রয়েছে, যেটা আমাদের জীবনের চলার পথে কাজে লাগে। তো ফেবলের গল্প আমরা জেনেছি, কিন্তু এখানে যেটা কবিতাটা রয়েছে সেটা ফেবলে কিন্তু কবিতার ফরম্যাটে রয়েছে। সেখানেও ক্যারেক্টার রয়েছে, এটা একটা কনভারসেশনাল পোয়েম। আমি তোমাদের আগের দিনই বলেছিলাম যে দুজনের মধ্যে কথোপকথন চলছে। প্রথম চরিত্র যে সে হচ্ছে মাউন্টেন, দ্বিতীয় হচ্ছে গিয়ে কে না স্কুইরেল। একটা পর্বত আর একটা কাঠবেড়ালির মধ্যে একদিন দ্বন্দ্ব বেঁধেছে। তো পর্বত কাঠবেড়ালিকে বলছে, ও হে বিজ্ঞ, তুমি তো সবকিছু জানো। তো তখন বান বলছে যে দেখো, তুমি অনেক বড়, তো সেটা আমি অস্বীকার করি না। তুমি তুমি যেমন বড় তেমন তুমি ছোটও নয়, মানে আমি তোমার মতো বড় নয়, তুমি আমার মতো ছোটও নয়। তারপর এটাই বলতে চাইছে যে সবারই প্রয়োজন আছে প্রকৃতিতে, সে বড় হোক কিংবা ছোট, জীব হোক কিংবা জড়, প্রত্যেকেরই কিন্তু প্রকৃতিতে তার নিজস্ব নিজস্ব স্থান রয়েছে, নিজস্ব নিজস্ব ভূমিকা রয়েছে। কোনো কিছুই অপ্রয়োজনীয় নয়, আমাদের সেজন্য কাউকেই ছোট করা উচিত নয়। তো একটা পুরো ইয়ার, বছর, যেমন বছরের যে সার্কেল হয়, মানে 12টা মাস যেমন কমপ্লিট হতে গেলে আমাদের প্রত্যেকটা সিজন বা প্রত্যেকটা ঋতুর প্রয়োজন। কোনো ঋতুকে ছেড়ে আমরা কোনো ঋতুকে নিয়েই পুরো বছর কমপ্লিট হতে পারে না। সেরকম প্রকৃতিকে যদি এক্সিস্ট করাতে চাই, প্রকৃতি যদি বাঁচাতে চাই, তাহলে আমাদের প্রত্যেকটা জীব হোক, জড় হোক, ছোট হোক, বড় হোক, সমস্ত ক্রিয়েচারের বা সমস্ত লিভিং নন লিভিং থিং এর কিন্তু আমাদের প্রয়োজন হয়। এটাই ছিল স্কুইরেলের বক্তব্য। এবং স্কুইরেল এটাও বলল যে যেমন আমাদের মধ্যে ট্যালেন্ট ডিফার করে, আর কিছু নয়, যে আমাদের প্রত্যেকের একটা যোগ্যতা রয়েছে, নিজস্ব নিজস্ব, শুধু যোগ্যতার পার্থক্য রয়েছে, আর কিছু নয়। আমি যেমন তোমার মতন এত সুন্দর পিঠে করে বন, ঘন বন বা জঙ্গল বয়ে নিয়ে যেতে পারি না, তুমি তেমন আমার মতো বাদাম ভেঙে খেতে পারো না। তুমি স্থির, তুমি আমার মতো এত চঞ্চল নয়। তো এইরকম ভাবে কিছু আর্গুমেন্ট করে কাঠবেড়ালি এটাই প্রমাণ করতে চাইলো যে তোমারও যেমন গুরুত্ব রয়েছে, তুমি বড় বলে তোমারও যেমন গুরুত্ব রয়েছে, আমি ছোট বলে আমার যে গুরুত্ব নেই এমন নয়, আমার আমার মতো গুরুত্ব রয়েছে। তো এটাই হচ্ছে moral lesson from this fable we can get. তো এরপরে আমরা চলে যাব সরাসরি টেক্সটের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো সলভ করার জন্য। কি রয়েছে দেখো, প্রথম কোয়েশ্চেনটা রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো যে নিম্নলিখিত যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করার জন্য সঠিক তোমাকে অপশন বেছে নিতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন আছে, দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য র্যাবিট, র্যাট, ক্যাট না স্কুইরেল? খরগোশ, ইঁদুর, বেড়াল, কাঠবেড়ালি। এক্সকিউজ মি, তোমরা সবাই জানো যে আনসারটা হবে কি স্কুইরেল, তাই তো? নেক্সট দেখো, বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ, বানের কোনো সন্দেহ ছিল না যে মাউন্টেন ইজ কি বিগ, তাই তো? আমরা টেক্সটে পরপর দুটো কোয়েশ্চেনের আনসার দেখে নিই। দেখো প্রথমটা আছে দুটো, যে একজন ছিল মাউন্টেন আর একজন ছিল কি, এখানে আছে দেখো স্কুইরেল। ওকে, আর কি, এই যে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, কেমন? এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন, unlike a mountain a squirrel can crack a nut, বাদাম, জোক, কোনো মজার চুটকি বলতে পারো, স্টোন, পাথর, নাকি লক, কোনো তালা? তাহলে আনসারটাও খুবই ইজি, তোমরা জানো, নাট। তবু তোমাদের একবার দেখিয়ে দিই, একদম শেষের লাইনে, শেষের লাইনেই রয়েছে নাট। এরপরে চলে আসো নেক্সট কোয়েশ্চেনে, ট্রু অর ফলস। ট্রু অর ফলস লিখতে হবে এবং সাথে সাথে
তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল লিটল বার্ন। মাউন্টেন কি স্কুইরেলকে লিটল বার্ন বলে ডেকেছিল? আগে আমরা টেক্সটটা দেখে নিই কি আছে। ফার্স্ট একদম সেকেন্ড লাইনে তোমরা দেখতে পাবে, সরি থার্ড লাইনে, another and the former called the little prig, তাই তো? লিটল বার্ন বলেনি কিন্তু, লিটল প্রিগ। এখানে কিন্তু তোমরা খুব ইজিলি কনফিউজড হয়ে যেতে পারো এক্সাম হলে, যে লিটল প্রিগ বলেছিল না লিটল বার্ন বলেছিল। তো সেই জন্য টেক্সটটা খুব ভালো করে খুঁটিয়ে পড়বে এবং এই এমসিকিউ গুলো ভীষণভাবে মাইনিউটলি তোমরা লক্ষ্য করবে। লিটল প্রিগ বলেছিল। নেক্সট কোয়েশ্চেনে যাই। দ্য স্কুইরেল ইজ প্রায়ার দ্যান দ্য মাউন্টেন। তাহলে এর আনসারটা আগেরটা কি ছিল? ফলস। এটা অবশ্যই ট্রু হবে। আর এর সাপোর্টিং স্টেটমেন্টটাও আমরা টেক্সট থেকে দেখে নেব। এই যে দেখো এই লাইনটা, and not half so spry, that line will be the supporting statement. Next, C, question number C, the mountain can carry forests on its back. The mountain can carry forest on its back. True তো? কোয়েশ্চেনটা আমরা দেখে নিই সাপোর্টিং স্টেটমেন্টটা। এই যে এখানে বলছে দেখো, I cannot carry forests on my back. That will be the supporting statement. Next, answer the following question. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম কোয়েশ্চেন আছে, who had a quarrel with the squirrel? তাহলে কার সাথে ঝগড়া হয়েছিল স্কুইরেলের? আমরা সবাই জানি the mountain had a quarrel with the squirrel. The mountain had a quarrel with the squirrel. Next question দেখো কি আছে, what is not disgrace to the squirrel? কোন বিষয়টা কাঠবিড়ালির কাছে ইনসাল্টিং নয় বা অপমানজনক নয়? To occupy his place is not a disgrace. His place is not a disgrace to the squirrel. It is not a disgrace for the squirrel. Done? এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে। নেক্সট কোয়েশ্চেন আছে, what is that the squirrel doesn't deny? কোন বিষয়টা স্কুইরেল অস্বীকার করে না? The squirrel does not deny that the mountain makes a very pretty squirrel track.
কেমন? TRACK, a very pretty squirrel track. নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এরপরে আমরা গ্রামারে চলে যাব। গ্রামারে নিউজ, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। নিচে একটা লিস্ট রয়েছে, সেখান থেকে ফ্রেজাল ভার্ব তুলে তোমাকে আনসার লিখতে হবে। শুধু ফ্রেজাল ভার্বটা লিখে দিলেই হবে না, অ্যাজ পার দ্য টেন্স তোমাকে কিন্তু সেন্টেন্সের টেন্স দেখে তোমাকে ভার্বটা টেন্স চেঞ্জ করে লিখতে হবে। তোমরা এটা অনেক সময় এক্সামে ভুলে যাও, মাধ্যমিকে এর জন্য তোমাদের নম্বর কাটা যায়। তোমরা তো সঠিক ফ্রেজাল ভার্বটা লিখে আসো, কিন্তু লক্ষ্য করো না যে কোন টেন্সে আছে। সুতরাং টেন্স দেখে ফ্রেজাল ভার্বের টেন্স চেঞ্জ করে লিখলে তবেই কিন্তু পুরো মার্কস পাবে, আদারওয়াইজ তোমাদের মার্কস কাট হয়ে যাবে, হাফ মার্কস পাবে। সুতরাং একটু ভালো করে লক্ষ্য করে তবে লিখবে। দেখো, প্রথমেই আছে রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। রবি দেখা করেছিল তার বন্ধুর সঙ্গে কোথায়? পার্কে। প্রথমেই তোমাদের বলে দিই, সবার আগে ফ্রেজাল ভার্ব তো তোমাদের আসবেই, চারটে ফ্রেজাল মানে 3টে থেকে 4টে ফ্রেজাল ভার্ব তোমাদের আসে। সুতরাং এটা খুব ভালো করে শুনে নাও। রবি মেট, মেটটা কোন টেন্স আগেই দেখে নেবে, যে ভার্বটার তলায় দাগ রয়েছে সেটা কোন টেন্সে আছে, তারপরে সেখান থেকেই কিন্তু তোমরা টেন্সটা আগে দেখে নিয়ে তারপরে ফ্রেজাল ভার্বটা বসাবে। তো মেটের আমরা জানি যে আনসার হবে কেম অ্যাক্রস। এখানে কিন্তু প্রেজেন্ট টেন্সে লেখা আছে, তোমাকে লিখতে হবে কি কেম অ্যাক্রস, যার মানে সাডেনলি মিট সামওয়ান সাডেনলি। এর অর্থ কি না, meet someone, to meet someone suddenly, তো হঠাৎ করে কারোর সঙ্গে দেখা হওয়া, এটাই হচ্ছে কি না come across মানে। নেক্সট চলে আসো টলারেট। তনুশ্রী cannot tolerate cruel behavior to animals। তনুশ্রী একেবারেই সহ্য করতে পারে না, টলারেট মানে সহ্য করতে পারা, সহ্য করা। তনুশ্রী কি সহ্য করতে পারে না? ক্রুয়েল বিহেভিয়ার। হ্যাঁ, খুব এই যে নিষ্ঠুর, ক্রুয়েল মানে কি নিষ্ঠুর, নিষ্ঠুর ব্যবহার। তনুশ্রী সহ্য করতে পারে না নিষ্ঠুর ব্যবহার, পশুদের প্রতি নিষ্ঠুর ব্যবহার তনুশ্রী একেবারেই সহ্য করতে পারে না। তো এই টলারেট যার ফ্রেজাল ভার্ব হচ্ছে কি পুট আপ উইথ, মনে রাখবে পুট আপ উইথ। আর পুটের প্রেজেন্ট ফর্মও পুট, পাস্ট ফর্মও পুট, পাস্ট পার্টিসিপল ফর্ম পুট পুট পুট। তো যে কারণে যে টেন্সই থাকুক না কেন আমরা সব লিখবো পুট আপ উইথ। চল নেক্সট কোয়েশ্চেন। হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। রিজেক্টেড, তাহলে ওয়াজ আছে, রিজেক্টেড আছে, V3 ফর্ম আছে ভার্বের। সুতরাং আমাকে দেখতে হবে যে অপশনে কোন টেন্স আছে, সেই টেন্সটা চেঞ্জ করে আমাকে কিন্তু V3 ফর্ম দিতে হবে। যেটা কিনা আছে অপশনে কিন্তু দেখো টার্ন ডাউন আছে, প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে তোমাকে কি করতে হবে? টার্নড ডাউন করতে হবে, ইডি যোগ করে দিতে হবে, তবে গিয়ে তোমার আনসার তুমি ফুল মার্কস পাবে। টার্ন ডাউন, রিজেক্টেড হলো। এরপরে দেখো চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচের যে বাক্যগুলি রয়েছে তার কি করতে হবে? ভয়েস চেঞ্জ করতে হবে, নিচের বাক্যগুলির ভয়েস চেঞ্জ করতে হবে। লক দ্য ডোর, প্রথম সেন্টেন্সটা আছে দেখো লক দ্য ডোর। এই সেন্টেন্সটা আগে কোন টাইপ অফ সেন্টেন্স তোমাদের জেনে নিতে হবে, সেই সেন্টেন্স এর কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করি। ফার্স্ট হচ্ছে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। হোয়াট টাইপ অফ সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স, তাই তো? আর ইম্পারেটিভ সেন্টেন্সে মনে রাখবে যে কমান্ড বা অ্যাডভাইস বা রিকোয়েস্ট, এই তিনটে এক্সপ্রেশনের মধ্যে
যে কোনো একটা যদি বোঝায় সেখানে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। আর ইম্পারেটিভ সেন্টেন্স জেনারেলি স্টার্ট, কি করে বুঝবো সেটা ইম্পারেটিভ সেন্টেন্স? তার কনস্ট্রাকশন বলে দেবে। জেনারেলি স্টার্টস উইথ আ ভার্ব। এই যে লক, হ্যাঁ, লক দ্য ডোর, দরজাটা লাগিয়ে দাও। সুতরাং কি এখানে একটা সাবজেক্ট আন্ডারস্টুড আছে, ইউ লক দ্য ডোর। তাহলে এইরকম ক্ষেত্রে আমরা কি করি, যে ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি, কারণ এখানে সাবজেক্ট উজ্জ রয়েছে। ইউ অলওয়েজ দ্য সাবজেক্ট অ্যান্ড দ্যাট ইজ আন্ডারস্টুড and the sentence starts with a verb। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের যদি অবজেক্ট থেকে থাকে, যেমন এখানে অবজেক্ট বলতে কি ভার্বকে হুম অর হোয়াট দিয়ে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাই সেটাই হয় অবজেক্ট। তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্সের অবজেক্ট রয়েছে, কি লক করতে বলেছে? ডোর লক করতে বলেছে। এইরকম ক্ষেত্রে আমরা কি করি না, প্যাসিভ করি কি দিয়ে? লেট দিয়ে। তাহলে লেট লিখবো আগে, লেট দা, তারপরে অবজেক্ট দিয়ে দিই লেট দ্য ডোর। এবার প্যাসিভ করতে গেলে লেটের সাথে আমাদের বি বসাতে হয়, বি লকড, লেট দ্য ডোর বি লকড। কেমন? দ্যাট ইজ দ্য আনসার। নেক্সট দেখো সেকেন্ড কোয়েশ্চেন। অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। তাহলে এখানে খুব সুন্দরভাবে তোমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট পেয়ে যাবে। আর সেটাই আমাদের দরকার ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে। অসীম হচ্ছে সাবজেক্ট, তাই তো? এটা সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, এস ভি ও ফর্মে আছে। আর নোজ হচ্ছে ভার্ব, আর দ্য সলিউশন টু দিস প্রবলেম এটা পুরোটাই অবজেক্ট। ওকে, তো এবার আমরা যখন ভয়েস চেঞ্জ করব আমরা দেখব যে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়। আমরা ভয়েস চেঞ্জ করতে গিয়ে কি করি, অবজেক্টটা সাবজেক্ট করে দিই। এবারে এই অবজেক্ট আমরা সাবজেক্ট করে দিচ্ছি, কি হবে? দ্য সলিউশন টু দিস প্রবলেম। দেখো এটা সিঙ্গুলার ভার্ব, সলিউশন টু দিস প্রবলেম। তাহলে সেই অনুযায়ী আমরা বি ভার্ব বসাবো, ইজ। তোমরা জানো বি ভার্ব প্লাস V3 হলে তবে প্যাসিভ হয়। ইজ নোন, V3 দিতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নোন। এইখানে তোমাদের একটা কনফিউশন হয়, তোমরা বাই দিয়ে দাও, কিন্তু মনে রাখবে সবসময় ভয়েস চেঞ্জ করা মানেই কিন্তু বাই দেওয়া নয়। বাই যেমন একটা প্রিপোজিশন, তেমন কিছু কিছু ভার্ব রয়েছে যারা তাদের সঙ্গে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নেয়, বাই নেয় না। সেরকমই একটা ভার্ব হচ্ছে নো। এই নো ভার্ব সবসময় টু প্রিপোজিশনকে তার সাথে নেয়, আর কাউকে নেয় না। ঠিক আছে, মনে থাকবে। তাহলে দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু, এবার সাবজেক্ট দিয়ে দিই অসীম, তাই তো? এই সমস্যাটার সমাধানটা হয় জানা কার কাছে? অসীমের কাছে। তাহলে অবজেক্টে সাবজেক্ট হয়ে গেছে, সমস্যার সমাধান যেটা অবজেক্ট ছিল সেটা সাবজেক্ট হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। I had written a letter। দেখো এখানেও তোমরা সবার আগে ভয়েস চেঞ্জ করতে দিলে সবার আগে যেটা দেখবে, সাবজেক্ট, ভার্ব, had written, কি লিখেছি? একটা চিঠি লিখেছি। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ভার্বকে যেটা উত্তর পাই সেটা কি হয়? অবজেক্ট। আর আমরা জানি প্যাসিভ করতে গেলে অবজেক্টকে সাবজেক্ট করে দিতে হয়। তাহলে চলো অবজেক্টকে সাবজেক্ট করে দিয়ে কি হবে? আ লেটার লিখে দিই আগে, আ লেটার। এবারে হ্যাড আছে, হ্যাডই লিখবো। এবার বি ভার্বের থার্ড ফর্ম দিতে হবে, কারণ এখানে যেহেতু হ্যাড আছে, আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড সবসময় তারপরে কি নেয়? ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এরকম আমরা কি লিখবো? বিন লিখবো, বিন। বি একটা ভার্ব,
যার past form হচ্ছে was or were, past participle form হচ্ছে been। সুতরাং had been, ভার্বের থার্ড ফর্ম দিতে হবে, সেটা কি written, তাই তো, by, এখানে সাবজেক্ট I ছিল, সাবজেক্টিভ ফর্ম, তার অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে me। তাহলে a letter had been written by me। বুঝে গেছো আশা করি। তো এই ছিল আমাদের গ্রামারের টোটাল পার্ট। এরপরে আমরা রাইটিং স্কিলের পার্ট করব নেক্সট ক্লাসে। আজকের মতো এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।